খালেদা জিয়ার এসএসএফ এর গার্ড দেওয়ার কথা এতদিনে মনে পড়লো? শুনেন, খালেদা জিয়ার নিয়ে যে নাটকটা করতেছে, এটা যে আমাদের মানে রূপবানের গান চলতেছে তো সবাই বুঝতেছে। একটা মানুষকে এসএসএফ এর গার্ড কখন দিলেন? যখন সে অ্যাবাউট টু ডাই বা কোমাতে আছে। 17 মাস পরে মনে পড়লো। আর বিএনপি আগে তো বলতো মাজা ভাঙা দল, বিএনপি হলো সবচেয়ে অসহায় দল। কি সমস্যা? কোথায় আটকে লন্ডন যাত্রা? অ্যাম্বুলেন্স কেন আসে না? অ্যাম্বুলেন্স কোন পরিস্থিতিতে আসে, কোন পরিস্থিতিতে আসে না? কেন এক একবার এক এক কথা বলা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক শুভেচ্ছা এবং বীর মুক্তিযোদ্ধা এবং ডক্টর নুর নবী স্যারকে আমার সালাম। আসলে এখন মুরব্বী মানুষ আমার সামনে কি বলবো, আমার বিপুলটাকে অনেক সেন্সর থাকে, অনেক কিছু বলা যায় না। আসলে মানে হাসবো না বদবায়ু ত্যাগ করবো বুঝতে পারতেছি না। শুনেন, একটা সাধারণ মানুষের মৃত্যু নিয়েও আমি খালেদা জিয়াকে অসাধারণই মনে করি, কারণ যেহেতু আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে পছন্দ করি বা না করি, আমি ডক্টর নুর নবীকে পছন্দ করি না করি, উনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে তার প্রতি আমার একটা সিম্পাথি থাকবে বা থাকতে আমি বাধ্য। তেমনি খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি পছন্দ করি না করি, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেটা একবারের হোক, দুইবারের হোক, আর সোয়া দুইবারের হোক, তাই না? আমার সেটা আলাদা বিষয়। এই একজন এমনকি এই খালেদা জিয়াকে এসএসএফ এর গার্ড দিচ্ছে। একটা মানুষ কোমাতে আছে, তাকে এসএসএফ এর গার্ড কেন দিতে হবে? জীবিত থাকতে একদিনও খোঁজ নিল না। ওই যে আমাদের জামালপুরে এটা ঘটে, বাপ মাও যখন বুইরা হয়, ডায়াবেটিস লড়তে পারে না, সরতে পারে না, তখন ফল নিয়ে যায়, বাবা আব্বা জিলাপি খাও। মানে জিলাপি কেন হলো? গ্রামে তো জিলাপি, ওটা আমাদের ডক্টর স্যার বলতে পারবেন, তাদের সময় জিলাপি ছিল সবচেয়ে বড় খাবার। আব্বা জিলাপি খাও, আব্বা গুলগুলি খাও, তেলে ভাজা। সে লিভার সিরোসিস মারা যাবে কয়েকদিন পরে, তারা বলে তেলে ভাজা গুল্লা খাও, গুলগুলি বলে, আর বলে যে তুমি এইটা খাও ওইটা খাও, সে খাইতে পারবে না, তখন নিয়ে যায়। তো খালেদা জিয়ার এসএসএফ এর গার্ড দেওয়ার কথা এতদিনে মনে পড়লো? আর বিএনপি অত্যন্ত, আমাদের স্যার অত্যন্ত মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, মুক্তিযোদ্ধা, দায়িত্ব, মানে ওনার অনেক দায়িত্ব আছে লাইব্রেরিজ কথা বলার ব্যাপারে, বয়স, তার অভিজ্ঞতা, তার সনদ সব মিলে দায়িত্ব নিয়ে বলতে, তাই হয়তো উনি স্বাভাবিকভাবে কথা বলেছেন। শুনেন, খালেদা জিয়ার নিয়ে যে নাটকটা করতেছে, এটা যে আমাদের মানে রূপবানের গান চলতেছে তো সবাই বুঝতেছে। একটা মানুষকে এসএসএফ এর গার্ড কখন দিলেন? যখন সে অ্যাবাউট টু ডাই বা কোমাতে আছে। 17 মাস পরে মনে পড়লো। আর বিএনপি আগে তো বলতো মাজা ভাঙা দল, বিএনপি হলো সবচেয়ে অসহায় দল। তাকে কখনো বিপিনুরের পেছনে গিয়ে দাঁড়াইতে হয়, কখনো আমার ভাবির ছেলে সাদিক কায়েমের পিছনে দাঁড়াইতে হয়, কখনো আমার ভাইয়ের ছেলে হাসানাত আব্দুল্লাহ, আমার যাকে কেউ আদর করে কালাপাড়া বলে, তার পেছনে দাঁড়াইতে হয়, কখনো নাহিদ ইসলামের পিছনে দাঁড়াইতে হয়, যার রাজনীতির বয়স শুক্রে 8 দিন। তো বিএনপি হেল্পলেস একটা দলে পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ বিপদে আছে, বারবার বলে আওয়ামী লীগ বিপদে আছে, আপদে আছে, এমনকি মহা বিপদে আছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু অসহায় দল নয়, হেল্পলেস নয়। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিপদে পড়ে আছে, আপদে আছে, মহা বিপদে আছে। সাঁতারের উপরে পানি নাই, আমাদের জামালের ভাষায় বলে। এখন মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের মানুষদের সাঁতারের উপরে, সে 10 ফিটও সাঁতার, 1000 ফিটও সাঁতার, আমরা সাঁতার জানি। কিন্তু বিএনপি কিন্তু অসহায় দল, আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না। আওয়ামী লীগ কোনোদিনই নাহিদের পিছনে গিয়ে দাঁড়াবে না, আওয়ামী লীগ কোনোদিনই বিপিনুরের পিছনে দাঁড়াবে না। বিপিনুর গিয়ে পায়ে ধরে আম্মা ডেকে আসছে, এই বিপিনুর আম্মা ডেকে আসতে হয়েছে। এমনকি এই যে হেফাজত, যারা এখন জননেত্রী শেখ হাসিনা ফাঁসি চায়, তাকেও কিন্তু আম্মা ডাকতে হয়েছে। এত বড় মহাশক্তিধর তিনি কিন্তু তাদের পিছনে জানি মা ডাকছে, তার আগে মা ডাকাইতে পাইতে করছে। কিন্তু বিএনপি কি করতেছে জানেন? তারাও খালাম্মা হইতে পারতো, তারাও জেঠামশাই হইতে পারতো, কিন্তু বিএনপি হয়ে গেছে উল্টা ভাতিজা। মানে যেখানে তাদের চাচা জেঠার কথা, বিএনপি উল্টা ভাতিজা হয়ে গেছে আমার ভাতিজাদের জন্য। সেই জন্য তো আমি ফরিদ কথা বলতে পারি, নাহলে আমার কি দুঃসাহস আমি মির্জা ফখরুল সাহেবের সমালোচনা করার ক্ষমতা অযোগ্যতা কোনো আমার নাই। আমি এখনো বলি তিনি একটা বড়, কেন বলতে পারি? এই কারণে বলতে পারি যে আপনি যেহেতু আমার হাঁটুর বয়সী পোলার পিছনে কি আপনি দাঁড়াইতে পারেন, তো শেখ ফরিদের সমালোচনা আপনাকে সহ্য করতে হবে, মানতে হবে, মেনে নিতে হবে। সেই জন্য কথা বলার সাহস পাই, সেই জন্যই বলছি আমি যোগ্য। কারণ যখন যোগ্যরা কথা না বলে তখন অযোগ্যদের কথা বলতে হয়। আমি অযোগ্য, কিন্তু কথা বলতে হবে। মির্জা ফখরুল সাহেবের সাথে সফর সঙ্গে হিসেবে যায় আমার জাতীয় ভাবির পোলা এই আখতার, এর চেয়ে লজ্জা কি আছে? আর আমাকে যদি ডক্টর নুর নবী স্যারের সাথে কোথাও বিদেশ শহরে পাঠায়, আমি মাপ চাইবো, আমি বলবো আমি তার যোগ্য নই, আমি তার সফর সঙ্গে যোগ্য নই, ক্ষমা চাইবো আমি। মির্জা ফখরুল সাহেব একটা দলের মহাসচিব, বড় দলের, হয় তাকে প্রথম তাদের ভাষা নলে দ্বিতীয় বলতেই হবে, কারণ আওয়ামী লীগের পরে তাদের জনপ্রিয়তার দিক থেকে আমি পছন্দ করি না। সেই দলের মহাসচিব আখতারের পিছিয়ে দাঁড়িয়ে থাকে, এটা অসহায় দল না কি দল? আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ প্রয়োজনে চলে যাবে, আওয়ামী লীগ প্রয়োজনে বঙ্গোপসাগরে ডুবে মরবে, কিন্তু আওয়ামী লীগ আখতার ফাক্তার নাহিদ ফাহিদ এদের পিছনে গিয়ে কোনোদিন দাঁড়াবে না। আর আমি শেখ ফরিদ তো দাঁড়াবো না। তো খালেদা জিয়ার যে মৃত্যুর ব্যাপারটা আপনি দেখেন, আমি খালেদা জিয়াকে জীবনে 2বার দেখেছি, শেখ হাসিনাকেও জীবনে 2বার দেখেছি, আমনে সামনে, মানে একেবারে মুখোমুখি। আমার যোগ্যতা আছে তো প্রধানমন্ত্রী থাকালীন না, যখন তারা বিরোধী দলে ছিল। কারণ তারা যখন প্রধানমন্ত্রী থাকে তখন তো তাদের বাড়ির যারা কাজ করে, তাদের কাজের লোকের যে কাজ করে, তাদের দাপটেই যাওয়া যায় না। এটা আমার স্যার ভালো বলতে পারবেন। তো দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমি দুইজনকে 2বার করে দেখছি, একেবারেই কাছে থেকে। তো একটা জিনিস কি জানেন, এই সেই খালেদা জিয়া যিনি এরশাদকে ভয় পান নাই, সেই খালেদা জিয়াকে এখন আপনি ইউনূসকে দেখে ভয় পাইতে হয়, সেই খালেদা জিয়াকে এখন আমার জাতীয় ভাতিজাদেরকে ভয় পেতে হয়। এর চেয়ে দুঃখের কি আছে যে বিএনপির নেতৃত্ব তারেক রহমান দ্বিতীয় ব্যক্তি, খালেদা জিয়া প্রথম ব্যক্তি ক্ষমতার দিক থেকে। প্রথম ব্যক্তি লাশ সে জীবিত না মৃত না অর্ধমৃত এটা বলার স্পষ্ট বক্তব্য দেওয়ার ক্ষমতা, আপনি তো হাসপাতালের কথা বলতেছেন, কি আর কি কি যেন নাম আগে ওই হাসপাতাল
ওই হাসপাতালের বাটপার ইতিহাস যেটা আরেকদিন জানাবো। ওই হাসপাতালের মুখপাত্র কিভাবে বলবে যেখানে খোদ বিএনপি কথা বলতে পারে না? এই যে আমাদের কেসি গেট রিজভী কাকা, তিনি তো সেকেন্ডে বিবৃতি দিতেন কেসি গেটের ভিতর থেকে। এখন তার বিবৃতি কোথায় গেল? তার নেত্রী নিয়ে বিবৃতি দিতে পারে না। স্যার যেটা বললেন যে এখন যে গুজবের ডালপালা গুজিয়েছে, আজকে শুনলাম পার ডে নাকি খালেদা জিয়ার জন্য 8 কোটি টাকা খরচ হয়। আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। 8 কোটি টাকা, আপনি যদি এটা সত্য হয়, আমাকে একজন বললো লাইভ এসে, আমি জানি না সত্য, আমি তো বিশ্বাসই করতে পারছি না। 8 লাখ টাকা পার ডে খরচ হলেই তো বেশি, 8 কোটি টাকা পার ডে, এটা তো জনগণের সাথে তামাশা। আর ওই যে তারেক রহমানের স্ত্রীর যে বিবৃতির কথা আপনি বললেন, যে তিনি বিবৃতি দিয়েছেন, তার শাশুড়ি এটা বলেছে, এটা তো একটা ফাইজলামি। খালেদা জিয়ার কামের সেরির ভিডিও দেয় মানুষ, বড় বড় সাংবাদিক, আওয়ামী লীগের বিএনপির নেতা, তারপর বিএনপির পাতি নেতা। খালেদা জিয়ার কাজের বেটি ফাতেমার ছবি পোস্টার একজন গায়িকাকে দেখলাম দিল, আর খালেদা জিয়ার সাথে দেখা করছে তার শাশুড়ি, সে ছবিটা কেন নাই? তার বৌমা। সে ভিডিও কোথায় গেল? ফাইজলামি করে আমাদের সাথে না? এগুলো আমরা বুঝি না। আমরা কি এখনো ফিডার খাই নাকি? আমরা কি এখনো ফিডার খাই? আমরা তো ফিডার খাই না। বাংলাদেশ জনগণ তো যদি বলে যে তারা ফিডিং বেবি দেওয়ালার, এটা যদি মনে করে, তাহলে তো বিএনপি ভুল করবে। বিএনপি যে কত হেল্পলেস 17 মাসে প্রমাণ হয়েছে। তারেক রহমান দেশে পা রাখতে, তার কদম মোবারক এখন ঢাকায় রাখতে পারেন নাই। খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা তারা দিতে পারে না। এর চাইতে আরো অসহায় কোন দল থাকতে পারে? আর সরকারের কথা বলি, তথাকথিত সরকার, আদম ব্যাপারী সরকার, আমার ভাতিজাদের সরকার, এই হুরি বড়ি গেলমান সুরি বড়ির যে সরকার, তাদের উদ্দেশ্যে বলি, এগুলো বাটপারি করে ওই যে বলছে, স্যার বললেন যে 16 ডিসেম্বর ঘোষণা দিবে, আমি লিখে দিতে পারি। সত্যি যদি খালেদা জিয়া 16 ডিসেম্বর মারা যায়, বিএনপির কর্মীদের বাবার ক্ষমতা নেই সেদিন শোক দিবস পালন করবে। বাংলাদেশের জনগণ এটা মানবেই না। 15ই আগস্ট নিয়ে ইয়ার কি জনগণ ওয়াচ করতেছে, বলার পাচ্ছি, তারা দেখতেছিল। কিন্তু 16 ডিসেম্বর ফাতরামি বাংলাদেশের জনগণ মানবে না। আর আমি মনে করি বিএনপির যাদের শুভবুদ্ধি আছে, তারা খালেদা জিয়া 16 তারিখে মারা গেলে সেদিন তারা শোক দিবস পালন করবে না, যদি তাদের আকল থাকে। আর আল্লাহ যদি থাকে আকল গায়েব করে দেয়, সেটা ভিন্ন কথা। যেমন অর্ধেক আকল এখন নাই, এখন খালেদা জিয়া মরার পরে যদি তাদের সম্পূর্ণ আকল চলে যায়, সেটার কথা বলতে পারবো না। কারণ আল্লাহ নাকি কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে ধ্বংস করতে চাইলে প্রথমে আকলটা নিয়ে নেন। তো বিএনপির যদি আকল হওয়া হয়, সেটা আলাদা বিষয়। আপনাকে বলে দেই, ডক্টর ইউনূস এই পাটপারি করবে, কারণ তিনি যত পাটপারি করতে পারবে ততই লাভ। যেমন ধরেন যারা ভুয়া মামলা করে, ওরা কিন্তু মনে মনে দোয়া করে জমি নিয়ে। যেই মামলা মনে করেন আমি ডক্টর নবী স্যারের বিরুদ্ধে তার জমিকে আমার জমি বলে আদালতে মামলা করলাম, আমি কিন্তু মনে মনে দোয়া করবো মামলা 22 বছর শুরু, কারণ লসটা তো স্যারের, আমার না। ডক্টর ইউনূস শুরু করছে, আমরা জামাতের লোক তো, আমরা মামলাবাজ। কিন্তু আমরা কিন্তু ইউনূসের বরিশাল পয়সা আমরা চিটাগাং এর মামলা দিতে পারি। আমরা কিন্তু বরিশাল চিটাগাং পয়সা ওই আমেরিকা থাকলে তার বিরুদ্ধে মামলা দেওয়া আমরা জামাতের লোক শিখছি। আমার চাচা আছে একটা, আমার দাদির বুঝি, তার নামে কিন্তু দেউলিয়া ঘোষণা করছে, মানে এত বড় মামলাবাজ। আমরা কিন্তু মামলা জানি, জামাতের লোক যাবে। বুঝছি ওই যে ডক্টর নবী স্যারের বিরুদ্ধে মনে করেন, আর আপনার বিরুদ্ধে মামলা করলাম যে জমি এটা আমার 3 মাসের জন্য আপনাদের বাইর করে দিলাম, এখানে যদি 3 বছর বানাতে পারি আমার লাভ। ডক্টর ইউনূস এমন ব্যবসা শুরু করছে যে আমি বুঝি না। বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন 5 জন উপদেষ্টা, তারেক রহমানের কত বড় বড় উপদেষ্টা সহ 3টি দেশের গোয়েন্দা সংস্থা তার পক্ষে কাজ করে, এতটুকু বুদ্ধি তাদের দিতে পারে না। এদের আকল এত কম, 17 মাসে দেশে ঢুকতে পারে না। খালেদা জিয়ার অবস্থান কি না পারে হাসপাতাল বলতে, সরকার তো বলবেই না। কেন বলবে? বললে তো তার লস, তোলের বিড়াল বের হয়ে যাবে। আর বিএনপি বলতে পারতেছে না। এটা শুধু তাদের দুর্ভাগ্য না, এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। কারণ আমি পছন্দ করি না করি, বিএনপি আমাদের বাংলাদেশের বৃহত্তর একটি দল। এটা গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর, দেশের মান সম্মান